গ্রামের এই কজন লোক নিজেদের মাঠের পাশের কল ছেড়ে দূরে জল আনতে যাচ্ছে কেন? শুধু কি দূরের কলের জল ভালো বলে? বলছি আজকের ভেতরে সমস্যাটা না দূর হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মুশকিলটা কি শুধু আমাদের হবে? সবার হবে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখে যাও না, ঠিক জায়গায় খবর গেল বলে। না, ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। জল নিয়ে কিছু কি সমস্যা হলো নাকি? এদেরকে তো চিনিও না, কি বা জিজ্ঞাসা করি? ওই দেখো আরো অনেকে জল ভরতে এসেছে। চলো চলো চলো, রওনা দিই। ভালো জল তাড়াতাড়ি গিয়ে আমরা তুলে নিই। বাবা, দলে দলে জল আনতে যাচ্ছে সব পাড়ায়, ব্যাপারখানা কি? এদের তো দেখে মনে হচ্ছে সব জলের মেলায় জল কিনতে যাচ্ছে। আজ তাহলে ভালোভাবেই সব হিসেব নিকেশ মিটলো। মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান 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 আমায়। আরে আরে আরে, মন্ত্রীর গলা মনে হচ্ছে না? হ্যাঁ তো, কি ব্যাপার? বাঘ পড়লো নাকি? ওনাকে কি কেউ মারতে এলো? মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান আমায়। মহারাজ মহারাজ, গ্রামবাসীরা ভীষণভাবে উত্তেজিত হয়ে এসেছে। তারা আপনার সাথে কথা বলতে চায়। সারা রাজপ্রাসাদের বাইরে এমনকি চৌহদ্দি পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আচমকা এসব করার কি কারণ? সবকিছু তো শান্তই ছিল। আচ্ছা, কারণ হিসেবে ওদের মুখে কিছু শুনলে? জল নিয়ে সমস্যা হয়েছে বোধহয়। কি? কিন্তু জল নিয়ে আবার কি সমস্যা হলো? আজকে যখন রাজসভায় আসার আগে পুকুরে স্নান করতে গিয়েছিলাম, তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাঁড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল। ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি। এই সেরেছে, এখন কি করি? মহারাজ, চলুন বাইরে যাই, গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি আমি এখানেই লুকিয়ে বসে থাকি। বাইরে গেলে যদি মার খাই। সেই ভালো, মার খেলে বরং আমরা খাবো, আপনি বরং লুকিয়েই থাকুন। চলো গোপাল, চলো। আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা, সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। এখন রাত হতে চললো, তবু কলটা সারানো হয়নি। সে কি? আমি তো খবরই পাইনি কোনো। তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম। আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না, কারণ ওই কলটা তো আমরা সকলেই ব্যবহার করি, সবারই তো জলের প্রয়োজন আছে। আপনাদের খবর দেবে কে? আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখবেন, তারপর নিজেরাই ব্যবস্থা করবেন। আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন? ঠিক ঠিক। আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণের কলে জল নিতে গেছে। আমি কিছু জানি না। আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে, অথবা অন্য কোনো বিকল্প পথ দেখাতে হবে। আমাদের জল চাই। যতক্ষণ না এই বেহাল দশার কোনো রকম সুরাহা হচ্ছে, আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো, কাউকে বেরোতে দেবো না। আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না। আমাদের কালকের দিনটা সময় দাও। আজ যেহেতু জানতে পারিনি, তাই সমস্যার সমাধান করতে পারিনি। তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। মহারাজ, আপনার প্রাসাদের ইদারাটা ব্যবহার করতে দিন। এটা তো সম্ভব নয়। তবে কালকে আমি আমার পেয়াদাদের দিয়ে সারা গ্রাম জল সরবরাহ করাবো। তোমাদের আর কাউকে অন্য পাড়ায় গিয়ে বয়ে বয়ে জল আনতে হবে না। সবাই শুনে নিলে তো? মহারাজ কল খারাপ হয়ে গেছে বলে তোমাদের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণাও করে দিলেন। তাই এখন আর কোনো রকম শোরগোল করো না, কেমন? কালকে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। কি ব্যাপার মন্ত্রী? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা খোঁজ খবর রাখবে। আজকেই নেওয়া হয়নি মহারাজ। বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, বলুন আপনিই খোঁজ রাখেন না। ছি 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 ছি, এতদিন ধরে আমাদের বংশ রাজত্ব করছে, কোনোদিনও এমন প্রাসাদ ঘেরাও হয়নি, বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি। মন্ত্রী মশাই, আপনি রাজ্যের মন্ত্রী, আমি না হয় একজন সামান্য ভাঁড়। আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার, তাহলে আপনি কেন বুঝবেন না? হ্যাঁ, বলুন তো। তার উপর পানীয় জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া। যাই হোক গোপাল, এখন কি করা যায় বলো তো? আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ। আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই, গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রী মশাই থাকে, কিন্তু মন্ত্রী মশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি। এই খবরদার না, খবরদার না গোপাল, গোপাল, প্রতিজ্ঞা করছি দুদিন আর বাজে বকবো না।
জয় মা, বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে। এত পুরনো কল, তারপরে এত লোক জল নেয় ওখান থেকে। ব্যাস, বিসমিল্লাহ ফতে, আমার চাপ কল বানানো সফল হলো। হ্যাঁ, উফ, কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো। এ- এ কি বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে? যাই, ঢুকেই পড়ি। কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। এ কি ব্যাপার, সব ঠিকঠাক তো? আর ঠিক, গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধেবেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জুতি বিজ্ঞানী, তোমায় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো। আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে। সেই কত পুরনো কল বলো তো? কি বলছো, তুমি জানতে? আচ্ছা বেশ, তাহলে এখন উপায় কি বলো তো? কলটা তো সারাতে হবে, না হলে এতজন গ্রামবাসী আবার ক্ষোভে ফেটে পড়বে যে। হ্যাঁ, কল আর সারিয়ে লাভ নেই, মিছি মোহর নষ্ট হবে। তাহলে আরে গোপাল, হতাশ হয়েও না। আমি এমনি দুদিন ডুব দিইনি। আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি। হ্যাঁ, প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আয়ু আর বেশি দিন নেই। ও, সেই জন্যই বুঝি 2 দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে, হ্যাঁ? হাতলটা লাগিয়ে ফেলেই আজই চাপ কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে। আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে, তাই তো? একদম। তুমি বরং এক কাজ করো গোপাল, তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস্কর জোটাও। আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি। হ্যাঁ, প্রথমেই আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা 2 দিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দেখো, তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই বিজ্ঞানী বাবু 2 দিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে। তাই আমি সকলকে বলবো, আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি। আমরা তোমাদের ভালো চাই, তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো। কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয়। আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো। চাপ কলটা যেহেতু আজই লাগানো হয়েছে, তাই বলবো আজকের দিনটা বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকেই এই কলটা ব্যবহার করো। আর একটা কথা বলার, আমাদের উপর আস্থা রেখো। তাহলে কালকে থেকেই নতুন চাপকলে জল নিতে থেকো। এই নতুন চাপকলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রী লোকেরা, কারণ আমি মনে করি প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রীরা মা লক্ষ্মী। তাই চাই তারাই জল নিক, নতুন জিনিস বলে কথা। আর হ্যাঁ, যে আগে যাবে সেই আগে জল নেবে। আর আপনারা যারা প্রাতঃকর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন, তাদেরকে বলবো আর এমনটা না করতে, বাড়ি থেকেই জল নিয়ে আসুন। ধন্যবাদ। শোনো, কটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। বাটি ঘটিও ভরবো? হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এই তাহলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। হ্যাঁ, এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেদের এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো, আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে? শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না।
তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে শেক দেবো, কি বলছো? হ্যাঁ একদম। দূর দূর, এভাবে হয় নাকি? আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চাপ কল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়। রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো। দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি দেখি কি হয়। ও গোপাল গিন্নি, চাপ কলে গিয়ে আর লাভ নেই কো। বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কারণ চাপ কল দখল। মন্ত্রীর বউ বাড়ির কোনো বাড়ি ঘটি বাদ দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছো, ঘরেই চলেছো। সে কি এখানেও বদমাইশি করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম। কথা কানেই নিল না। দেখো দেখো, এই চলো দেখি। দে 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 বটে দে, ছোট বাটিখানাও দে। কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। এই ঘটা যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি রেখে আয়। আচ্ছা, এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ, কি? কে রে? আমার শুধু বউ বললো? কে? এই আমি বললাম, আমি। আরে বাবা, তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমায় মন্ত্রীর বউ বলে রাখতে হবে? হ্যাঁ বলতে হবে, আমার স্বামীর একটা মান সম্মান আছে। ও মা, বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী, তুমি তো নয়। তা তোমার এত দেমাগ কেন গো? এই শোনো শোনো, একদম একদম বাজে কথা বলবে না। আমি এখন চাপা কল ছাড়তে পারবো না, আরো জল ভরা বাকি। তুমি অন্য কলে যাও। 1 থেকে 3 গুনবো, ভালো ভালো কেটে পড়ো দেখি। হ্যাঁ, না যাবো না। কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, দেখো কে কার গায়ে জল ঢালে। হ্যাঁ। ই, আমার গায়ে জল ঢালা? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার না আজকে সব চুল আমি কেটে ছিঁড়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন পাঠাবো। আয় আয়। বাহ, চুনি। হ্যাঁ? শোনো পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে। ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আমি আগে মোটেও মারিনি। ওই মহিলাই শুরু করেছে। আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। হ্যাঁ, কি সর্বনাশ! গিন্নি, আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না না, আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজ তুই এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমিও দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেয়ে তুই পড়ে যাবি নদীর জলে। হ্যাঁ? নারদ নারদ, ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপালদাকে খবর দিতে হবে তো। এখনো গিন্নি আসছে না। এদিকে রাজসভাতে যাওয়ার সময় হয়ে আসছে। কি করি? একবার কি কলতলায় যাব? উল্টের গলা মনে হচ্ছে। তবে কি আজও মারপিট টেনেছে নাকি? দাদু, শিগগিরই চলো, আবার মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কল ছাড়েনি। দেখাচ্ছি আজ মন্ত্রী মশাইকে। মহারাজকে সব না বললেই নয়। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে আমারে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। যাই যাই যাই। কি ব্যাপার, তোরা জল কই? আর জল শিগগিরই চলুন। কলপারে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরুন খুব মার খাচ্ছেন। হায় গোপাল, আজও মার খাচ্ছে। উফ, চল যাই চল যাই চল। তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো।
ব্যাপারটা কি? তাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি? ছি 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 ছি, ছি। লজ্জা করছে না তোমাদের? এই বয়সে তোমাদের স্ত্রীরা মারপিট করছে? মহারাজ, মন্ত্রীমশাইয়ের স্ত্রী একদম কাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করেন। বাটি ঘটি কিচ্ছু ভরতে পারতেন না। ওনার জ্বালায় কেউ জল নিতে পারে না। মহারাজ, গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে, মারবে? না 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 মন্ত্রী, তোমার স্ত্রী চাপ কলে গিয়ে শুধুমাত্র একাই জল ভরাটা ভীষণ অন্যায়। আর গোপাল, তোমার স্ত্রীও হুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে। মহারাজ, আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি। আপনিই বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে। তাহলে থামো। মন্ত্রীমশাই, দেখো না তোমায় কিভাবে জব্দ করি। চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য, শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয়। তাহলে তুমিই বলো, রাগ হবে না? তার উপর এই হাতাহাতি, কিছু একটা বিহিত করো বিজ্ঞানী। গোপাল, তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে, তারপর আমি দেখছি। ন্যাপলা, গুলটে, তাহলে বুঝলি তো কি করতে হবে? মন্ত্রী মশাই, জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে। আমরা এই যাব আর এই আসবো। দাদু, গোটা ঘটা মন্ত্রীর বাড়ির ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে। আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে তালা দিয়ে যাচ্ছে। তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে। বিজ্ঞানী, এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায়। তালাতেই ঢালবো গালা, মানে ওদের ওই তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না। তাহলে তালা খুলে খুলে আর ভাড়ার ঘরে জল জমি রাখতে হবে না। জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে। আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে। চলো বিজ্ঞানী, তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, গালাটা গরম করে নি। গোপাল, নজর রেখো যাতে কেউ চলে না আসে, গালা ঢালছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঢেলে দিলাম গালা, আর খুলবে না কো তালা, জমাতে পারবে না কো জল, বের হবে ওদের সব শয়তানির ছল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানী, চলো এবারে কাটি। ওই দেখো, মাঠ পেরিয়ে বটা ঘটা আসছে। এতবার জল বয়ে নিয়ে আসা যাওয়ার কি চারটিখানি ব্যাপার বল? এদের এদের জল ভরার চক্করে না না আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। একই ঘটা, তালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, তালার এরকম হাল কি করলো? ভূতে নাকি? কিন্তু গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? কিন্তু উনি বা এরকম কেন করবেন? চল শিগগিরই গিয়ে আমরা ওনাকে খবরটা দিই। তাহলে এই জলগুলো কোথায় রাখবো? গালা নেই, রেখে যা আর কি। বটা ঘটা চলে গেছে। গোপাল, এবারে কার সাজিটা শুরু করে দাও। শোনো ভাইয়েরা, এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা পাথায় জল পাচ্ছ? না। তারপর ওই মন্ত্রীমশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো? হ্যাঁ। শোনো, এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না। উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন। যাও, তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রীমশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও। দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো, ভাড়ার ঘরে আছে। মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার বাড়ির সামনে বিশাল ভিড়। কি কাণ্ড! এ কি, ওরা যে সব ওই জলের কলসি হাঁড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তালা ভেঙে জল চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ব্যাপারখানা কি, শিগগির দেখ। ভগবান আপনার মঙ্গল করুক মন্ত্রী মশাই। ভাগ্যিস গোপাল বলল যে আপনি বিনা পয়সায় সবাইকে জল দিচ্ছেন। দেখুন না, সারা গ্রামবাসী চলে এসেছে জল নিতে। মঙ্গল হোক। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি।
আমার কিচ্ছু করার নেই মন্ত্রী। সারা পাড়ার লোকের জন্য চাপ কলটা তৈরি করা হয়েছিল, সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না। সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই গোপাল। এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে 3 দিন ধরে জল দিয়ে বেড়াবে। না না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আর ভুল হবে না মহারাজ।